মোটামুটি আমাদের অধ্যায় কভার করা শেষ। আমরা অধ্যায়ের শুরুতে যে রোডম্যাপটা দেখছিলাম এটা এখন এক নজরে পুরো অধ্যায় হিসাবে আমরা এখানে প্রেজেন্ট করব। দেখো, এবার আসো আমরা মিলাই দেখি আমরা এই পর্যন্ত যা যা পড়লাম সব কিছু আমরা কভার করতে পারছি কিনা। হ্যাঁ, তো আমরা প্রথমে অধ্যায়ের বিহাইন্ড দ্য স্টোরি নিয়ে আলোচনা করছি। ওই বিহাইন্ড দ্য স্টোরিতে আমরা জানতে পারছি যে পুরো অধ্যায়টা নিউটনের গতির এবং মহাকর্ষ সূত্রের উপর ভিত্তি করেই কিন্তু সাজানো হয়েছে। তো তিনটা সূত্র পাইছি। প্রথম সূত্র থেকে জড়তা, বল, এই দুইটা বিষয়ে ধারণা পাইছি। তারপর বলের ডেফিনেশন জানার পর বলের প্রকার জানতে পারছি, মৌলিক বলের প্রকৃতি, 4 ধরনের মৌলিক বল আছে, ঠিক না? এগুলো আমরা জানছি, সংজ্ঞা সহ বোঝার চেষ্টা করছি। তারপর সাম্যতা বা সাম্যতাবিহীন বল, মানে সাম্য এবং অসাম্য বল দুইটা নিয়ে আলোচনা করছি। তারপর ফাইনালি লাস্টে এসে আমরা ঘর্ষণ বল পাইছি, পাই নাই? তাহলে ঘর্ষণ বলের মধ্যে এই 4 ধরনের ঘর্ষণ বল নিয়ে আলোচনা করছি। তারপর গতির উপর ঘর্ষণের প্রভাব, কিভাবে ঘর্ষণ কমানো যায়, বাড়ানো যায়, এই বিষয়গুলো মোটামুটি আমরা জানতে পারছি। তো টোটাল এই ধারণাগুলো আসছে নিউটনের প্রথম সূত্র থেকে। কত চমৎকার না? খুব চমৎকার কিন্তু। তারপরে আসো 2 নম্বর হচ্ছে কি দ্বিতীয় সূত্র থেকে আমরা বস্তুর গতির উপর বলের প্রভাব, এই যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তো বলের প্রভাব, তারপরে মহাকর্ষ বলের ধারণা দ্বিতীয় সূত্র থেকে, এই F=ma, এই বিষয়গুলো আমরা জানতে পারছি। হ্যাঁ, তারপরে 3 নম্বর সূত্র থেকে আমরা ভরবেগ, তারপরে কি সংঘর্ষ, এই যে নিউটন স্কেডুল নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, তারপর ভরবেগ ও গতিশক্তি সংরক্ষণশীলতা, দুইটাই সংরক্ষণ থাকলে স্থিতিস্থাপক সংঘর্ষ, তারপরে ভরবেগ সংরক্ষিত থাকলে গতিশক্তি সংরক্ষিত না থাকলে সেটাকে আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ বলছি। তারপরে এই যে বিষয়টা এটা, হ্যাঁ, গতির উপর বা নিরাপদ ভ্রমণটা আমরা ওই যে ঘর্ষণ গতি, মানে ঘর্ষণের কমিয়ে বা ঘর্ষণ বাড়িয়ে আমরা নিরাপদ ভ্রমণটা নিশ্চিত করতে পারি। অর্থাৎ ভ্রমণের উপর এই গতি এবং বলের কিন্তু প্রভাব আছে। এই প্রভাবটা আশা করি আমরা নিজেদের মতো করে অ্যান্সার করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের ইন ডিটেইলস সব কিছু। তো ফাইনালি তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমরা আমাদের মতো করে পুরো অধ্যায়টাকে একদম ভিন্নভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করতেছি যে আমরা যেভাবে পুরো অধ্যায়টাকে কভার করছি ইনফোগ্রাফির মাধ্যমে, তারপর বিভিন্ন 3D অ্যানিমেশন, টিউটোরিয়াল ভিডিও, প্র্যাকটিক্যাল ভিডিওর কম্বিনেশনে যেভাবে ভিজুয়ালি তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করছি, এমন ক্লাস মনে হয় না তোমরা ইউটিউবে আর আগে দেখছো। তো একটাই রিকোয়েস্ট, তো পুরো অধ্যায়টা আমরা এমনভাবে এখানে লেখার চেষ্টা করছি যেটা তুমি তোমার খাতায় রাখবা, এবং যেই লেখাটা তোমার খাতায় থাকলে, নোট থাকলে, পরীক্ষার আগের দিন এটা থেকে তোমার প্রস্তুতি গ্রহণ করাটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তো পুরো অধ্যায়টা তোমরা অবশ্যই তোমাদের নোট খাতায় খুব সুন্দর করে কভার করবা। আর পরীক্ষার আগের দিন তুমি যখন দেখবা খাতা খুলে পুরো অধ্যায়ের একটা সামারি তোমার কাছে এত সুন্দরভাবে চমৎকারভাবে সাজানো আছে, তখন কিন্তু তোমার প্রস্তুতি নিতে অনেক ভালো লাগবে। তো আজকের এই ওয়ান শটের মধ্যে বা ওয়ান ক্লাস ফুল চ্যাপ্টারের মধ্যে আমরা এই ভিডিওটাতে পুরো অধ্যায়ের সবগুলো টপিক তোমাদের মগজে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়ের উপর যতগুলো SQ আছে, CQ আছে, MCQ আছে, এইগুলো নিয়ে আমরা একটা ক্লাস আলোচনা করব। হ্যাঁ, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ইনফোগ্রাফি ক্লাসে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তুমি তোমার বন্ধুদের সাথে আমাদের এই ক্লাসটি শেয়ার করো। শুভকামনা থাকলো তোমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।